আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ আর এক জুমা থেকে আরেক জুমা, এই সময়টার মধ্যে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন ওই কবিরা গুনাহ না করার কারণে এই নামাজ থেকে আরেক নামাজের মাঝখানের সময়টাতে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে উকবা নামক এক কাফের নবীর গলাটাকে এইভাবে তার কাপড় দিয়া বেঁধে ফেলেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, উকবা যখন আল্লাহর নবীর গলার মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলেছে, আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উকবাকে নবীর কাছ থেকে সরায়া উকবাকে ডাক দেয়া বলে, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হ্যাঁ উকবা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দোষ নাই, শুধু একটাই দোষ, আল্লাহর নবী বলে আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই, আর কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে একটা মানুষকে কি তুমি গলা টিপে হত্যা করে ফেলবে? আল্লাহর নবী আবু বকরের এই কথা যখন শুনলেন, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী তার নামাজের মধ্যেই ছিলেন, কারণ নবী জানে আল্লাহ নবীকে অর্ডার দিয়েছে, ওগো নবীজি যদি কোনো বিপদে পড়েন গো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও নবীজি আপনি ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। শুধু তাই নয়, একদিন নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নবীর পাশে আবু জাহেল তার দলবল নিয়ে হাসি ঠাট্টা মশকরা করে। আবু জাহেল ডাক দেয়া বলে, কে আছো? অমুক গোত্র থেকে উটের নারী বুড়ি নিয়ে আসতে পারবে? এক হতভাগা, এক পোড়া কপাল, এক কপাল পোড়া ওই গোত্রের কাছে গিয়ে উটের নারী ভুড়ি নিয়ে আসলো। উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবী যখন সেজদায় গিয়েছে, আল্লাহর নবীর কাঁধ আর পিঠের উপরে উটের নারী ভুড়ি ফেলে দিয়েছে। আল্লাহর নবীর উপরে যখন উটের নারী আর ভুড়ি ফেলে দিয়েছে, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় না। কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন আব্বার কাছে। আব্বার কাছে এসে আল্লাহর নবীর পিঠ আর কাঁধ থেকে উটের নারী ভুঁড়িগুলো পরিষ্কার করে আল্লাহর নবীকে যখন উপরে তুললেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, তুমি কি মনে করেছো আমার আল্লাহ বুঝি এই দৃশ্য দেখেন না? কিন্তু আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, ওগো নবীজি যদি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চান গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিজ গুণে সাহায্য করব। আল্লাহর নবীর উপরে এইভাবে যখন বিপদ আসা শুরু করলো, নির্যাতন আসা শুরু করলো, রাসূল তাৎক্ষণিক কোনো জবাব দেন নাই। কেন? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, ওগো নবী আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে এর কি লাভ এটা একটু পরে বলতেছি।
আগে আমাদের বোঝা দরকার ধৈর্যের পরিমাণটা কেমন হওয়া দরকার, ধৈর্য আমাদের কেমন হওয়া দরকার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে যখন শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখা হলো, আমরা মুসলমান, নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, এই অপরাধে আমাদেরকে আমাদের সমাজ, পরিবার, বাবা মা সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সাহাবাই কেরাম তো এমন ছিলেন, সবকিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি ছিলেন না। জোরে বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মা ভক্ত ছেলে। মা যেমনে কইতেন এমনি শুনতেন। ইসলাম গ্রহণ করার পরে তার মা বলে, তুই কি ধর্ম গ্রহণ করছস? তোর ধর্মের নাম শুনলেই আমার গুসা উঠে। তুই কি ধর্ম গ্রহণ করলি? তুই যদি এই ধর্ম না ছাড়স, আমি মা ওয়াদা দিলাম আমি 2 দিন 3 দিন কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাব। মার ধারণা হইল আমার ছেলে যেহেতু মা ভক্ত সন্তান, মার এই অবস্থা দেখলে ধর্ম সর্ম ফালাইয়া মার কাছে চলে আসবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পরে গিয়া দেখে মা না খায়া পড়ে রয়েছে, আমরণ অনশন। মা বলছে আমি খাবো না, তুই ধর্ম ছাড়। সাদ বিন আবি ওয়াক্কাস মুচকি মুচকি হাসে। তিনি মাকে গিয়া বলে, মা আল্লাহর শপথ, ইয়া উম্মা, ও আমার প্রিয় আম্মা জান, আল্লাহর শপথ আমি আপনাকে জানায়া দেই, আল্লাহ যদি আপনাকে 100 জীবন দান করতেন, আর আপনি যদি না খাইতে খাইতে একটা একটা করে 100টা জীবনও আপনি বিলীন করে দিতেন, আমি ওয়াদা দিলাম তথাপিও আমি সাদ বিন আবি ওয়াক্কাস 1 মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি ছিলাম না। এই পরিমাণ সত্য ঈমান। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমাদেরকে যখন এইভাবে আমাদের পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো, আমরা শিয়াবে আবি তালেবে ঘাস লতা পাতা খেয়ে বেঁচেছিলাম। এমনও আছে আমাদের অনেক সাহাবীদের বকরির মতো মলত্যাগ হইত। বকরি যেমন ফুটা ফুটা মলত্যাগ করে, আমাদেরও পেটের মধ্যে খাবার না যাইতে যাইতে আমাদেরও বকরির মতো মলত্যাগ হইত। মল বুঝেননি আপনারা? হ্যাঁ, পায়খানা, মল ত্যাগ হইতো বকরির মতো। কিন্তু সাহাবাই কেরাম ধৈর্যের সবক আমাদেরকে শিখায়া গেছে, যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি এইভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সহযোগিতা, সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্য যেই কোনো বিপদ আপদ আসুক, ইসলামের শিক্ষা হলো ধৈর্য ধরো। ধৈর্য ধরলে একটা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা আসে। মাথা গরম হয়ে গেলে যখন যেটা মন চাই এটা কইরা, যদি বলেন ঠিক কিনা? মাথা গরম হয়ে দেখা যায় বাপ মার লগেও বিয়াদবি করে, মাথা গরম হয়ে বউরে তালাক দেলায়, এরপর হুজুরের কাছে গিয়া পাও ধরে কান্দে, হুজুর আমার বউরে ফিরাইয়া দেন। এর বউরে কি আর ফিরাই দিতে পারবো? হুজুরের এই ক্ষমতা আসেনি। যদি কেউ তালাক দিয়া দেয়, আল্লাহ রসুল বলছেন তালাকটা হলো আবগাদুল হালাল। তালাক দেওয়া হালাল, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল। এখন তালাকটা অনেকে কয় আমি তো রাগ কইরা না কইছি, আমি কি আর মন থেকে কইছি? কিন্তু তালাক হলো এমন বন্দুকের গুলির মতো, বুলেটের মতো। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি যদি আমার একটা গুলি মেরা কোন, আমি তো রাগ করে চালাইছি, আমি কি মন থেকে দিছি? কোনো লাভ হবে? আরো জোরে, কোনো লাভ হবে না। হাসি তামাশা করে দিলেও কোনো লাভ হবে না, মেরা দিচ্ছেন আপনি। ঠিক তেমনি ভাবে তালাকটা হলো এমন, আপনি যদি মুখ দিয়ে একবার বলে ফেলেন তোকে তালাক দিয়া দিলাম, 1 তালাক হোক 3 তালাক হোক, যদি সংখ্যা উল্লেখ করে বলেন তালাক দিয়া দিলাম, তালাক পতিত হয়ে যাবে। এইবার হুজুরের পাও ধরে কানলেও আর লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা পরতে পরতে, শাখায় শাখায়
আমাদেরকে ধৈর্যের সবক শিখিয়েছে। ধৈর্য ধরলে কি ফায়দা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধরেছিলেন। নবীর সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উনারা ধৈর্য ধরেছিলেন। এর বিনিময়ে আল্লাহ ইসলামকে সারা বিশ্বে ফুটিয়ে তুলেছে। বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহর নবী মনে করেছিলেন আমার বুঝি দাওয়াত কেউ গ্রহণ করবে না। সবাই যেইভাবে আমার বিরুদ্ধে লাগছে, আমার দাওয়াত কে গ্রহণ করবে? আমার উম্মত বুঝি কম হবে। আল্লাহর নবীর উম্মত কি কম না বেশি? আরো জোরে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকল নবী রাসূলগণ তাদের উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছিল। এমনি তাকায়া দেখি এক নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছে। 6 লক্ষ উম্মত দেখে আমি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু গো, আমি নবীর তো এত উম্মত হবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আপনি নবীর উম্মত কত হবে জানেননি? আপনার মাথাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি মাথাটা যখন ডান দিকে ঘোরালাম, এমনি তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু বাম দিকে ঘোরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথাটা আমার বাম দিকে ঘোরালাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার মাথাটা একটু উপরের দিকে তুলেন। আল্লাহর রাসূল বলেন, মাথাটা যখন আমি উপরের দিকে তুললাম, উপরের দিকে এত মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের দিকের আসমান আর দেখা যায় না। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি, 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, আর আপনার চতুর্দিকে যত মানুষ দেখেছেন গো, এই সব মানুষ হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আপনাকে আমি উম্মত দিয়ে খুশি করব। তো নবীর উম্মত তো কম নয়। এটা কেন? কারণ নবী ইসলামের শুরুর যুগে সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। এই জন্যে আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাইবা 1 নম্বর মাধ্যম হলো বিসবরি, ধৈর্যের মাধ্যমে। 2 নম্বর ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাওয়ার 2 নম্বর পদ্ধতি মাধ্যম হলো নামাজ। নামাজ আমরা সবাই পড়িনি, আর একটু জোরে বলেন, আওয়াজ কম, কারণ সবাই পড়ি না। নামাজের প্রতি আমাদের গাফলতির কোনো শেষ নাই, অথচ নামাজ এইটা এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা লোক আর কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। নামাজ যদি পড়ে সে অবশ্যই মুমিন, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লে সে মুমিন, আর নামাজ ছাড়লে সে কি মুমিন না মুসলমান বুঝার কোনো উপায় নাই। নামাজ তো পড়ে না। আল্লাহ রাসূল বলেন, তাফসীরে মাজহারিতে আনছে, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ বুঝেননি আপনারা? মেরাজ হলো আবিধানিক অর্থ না, পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নামাজে দাঁড়াইলে বান্দার সম্পর্ক কার সাথে হয়ে যায়? আরো জোরে, আল্লাহর সাথে। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম
وأنهم إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে যাদের মনটা খুশু খুজুর সহিত থাকে, নামাজের মধ্যে যাদের মনটা স্থির থাকে, আল্লাহর দিকে ধাবিত থাকে, এদের বৈশিষ্ট্য হলো ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা এই কথা বিশ্বাস করে যে তাদের একদিন না একদিন তাদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের রবের সঙ্গে আমরা সাক্ষাৎ হইব নি? আল্লাহ ঘুমায় গেছেন কেন নাকি আপনারা? সাক্ষাৎ হইব কি হইব না? আরো জোরে, সাক্ষাৎ হবে এবং আমাদেরকে আমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওই দিন যদি আল্লাহ আমাদেরকে বলে, আমি তোরে এত নিয়ামত দিছিলাম, তুই নামাজটা পড়লি না কেন? কোনো জবাব আসেনি আপনাদের? আছে? কোনো জবাব নাই। এই জন্য নামাজের মধ্যে যেই বান্দা দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে যেই বান্দা খুশু খুশু অবলম্বন করবে, ওই বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নামাজের সালাম শেষ সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে মাফ চাই। আমরা তো হইলে কইলাম, হইলে নামাজ পড়ছি মাফ চাইতাম করে, জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইতে পড়ছি, গুনাহ তো করছি না, তো নামাজ পড়ছি মাফ চাইতাম করে? এখানে আল্লাহর রাসূল শিখায়া গেছে, নামাজের পরে মাফ চাওয়ার অর্থ হলো নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায় তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়ে যায় ওই সময় তো মাফ চাওয়ার সময়, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর মাফ যদি পাওয়া যায় আর আমাদের কোনো টেনশন নাই। এই জন্য আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন শেষ রাত্রে গভীর রজনীতে সারা দুনিয়া ঘুমায় আর বান্দা জায়নামাজটা বিছায়া আল্লাহর আদালতে দরবারে হাজির হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দাকে দেখে মুচকি মুচকি হাসে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি করে? আমরা কি করি আল্লাহ জানেনি? আরো জোরে। এরপরও জিজ্ঞেস করে কেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা এই মানুষ সৃষ্টি করলে এই মানুষগুলা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, এই মানুষগুলা আমি আল্লাহর ইবাদত করবে না। তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। এই জন্য নামাজ এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ দিয়েছেন। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ঈমানদারদেরকে অবগত করেছেন। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কোন মুমিন যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আল্লাহ ওই মুমিনের জিন্দেগীর সমস্ত বিপদ আপদে আল্লাহ সাহায্য করবেন। এই দুইটা বিষয় এত গুরুত্বপূর্ণ কেন? ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নবীর সাহাবীরা যখন যেই দিকে যায় এই দিকেই মার খায়, চতুর্দিক থেকে নবীর সাহাবীদেরকে মক্কার কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে। নবীর সাহাবীরা মক্কার কাফেরদের নির্যাতনের সামনে বুক টান করে, সিনা টান করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিজের ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু যখন নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দেওয়া হলো, যেই নির্যাতন আর সহ্য করা যায় না, তখন তারা নবীজির কাছে গিয়া বলে, ওগো নবীজি,
আপনি না বলছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে হুজুর? এইভাবে যখন আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে আকুতি কাকুতি মিনতি শুরু করেছে, আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং আল্লাহর সাহায্য কোন পথে আসবে এই পথটা বোঝানোর জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে, ও ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটার নাম হলো সবর, যার বাংলা অর্থ হলো ধৈর্য। ধৈর্য এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় মুমিনের জন্যে। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ধৈর্যের কথা কুরআন শরীফে 90-এরও বেশি জায়গায় আল্লাহ ধৈর্যের কথা বলছেন। 90 জায়গায় আল্লাহ ধৈর্যের কথা বলছেন কুরআন শরীফে। তাহলে কত গুরুত্বপূর্ণ এই ধৈর্য। ধৈর্যটা আমাদের জীবনে কিভাবে গ্রহণ করা দরকার? এক নাম্বার হলো, নিজের জীবনে যত বালা মুসিবত বিপদ আসুক না কেন, ধৈর্য ধরে এই বিশ্বাস রাখতে হবে, এই দিনগুলা, এই কঠিন মুসিবতের সময়টা যদি আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী ধৈর্য ধরে পার করে ফেলতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ নিজ গুণে আমাকে সাহায্য করবেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি কষ্ট আসে নাই? আপনাদের ঘুমে ধরছেনি? কষ্ট আসছেনি? কিন্তু আল্লাহর নবী উম্মতকে ধৈর্যের সবক দেখায়া গেছেন। আমাদের উচিত আমাদের নবী এবং উনার সাহাবীরা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করা। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগ থেকে শিক্ষা গ্রহণ না করলে পরবর্তী প্রজন্মের বিপদ আছে। সিংহ, বাঘ আর একটা শিয়াল, এই তিনজন মিলে তিনটা প্রাণী শিকার করছে। একটা বলদ, একটা হরিণ আর একটা খরগোশ। সিংহ বলতেছে, এই বাঘ, তুই এটা বন্টন কর, কে কোনটা খাবে এটা বন্টন করে দে, ভাগ করে দে, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাবার খাইতে পারি না। বাঘ বলে, আপনি যেহেতু বনের রাজা, আপনি বড় বলদটা খান, আর আমি যেহেতু আপনার পরে, আমি হরিণটা খাই, আর শিয়াল যেহেতু ছোট মানুষ, সে খরগোশটা খায়। এই কথা শুনে সিংহের এমন রাগ উঠছে, এক থাপ্পড় দিছে, বাঘের কল্লা 2 হাত দূরে গিয়া পড়ছে। এই অবস্থা দেখে শিয়ালের অবস্থা জাগাত আসেনি, আরো জোরে। এবার সিংহ কয়, এই শিয়াল, তাড়াতাড়ি ভাগ কর, ভাগ ছাড়া আমি খাবার খাইতে পারি না। শিয়াল কয়, মামু ভাগ করার দরকার কি, তিনোটা আপনি খাইলাম। না না, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাবার খাই না, এটা তো তুই ভালো করেই জানো। ভাগ যদি আমাকে করতেই হয়, তাহলে খরগোশ যেটা আছে এটা দিয়ে আপনি সকালের নাস্তাটা করেন, আর দুপুরে যেহেতু খাবারটা বেশি দরকার, বলদটা দুপুরে খায়েন, আর হরিণ দিয়া রাত্রে হালকা পাতলা ডিনারটা করে আপনি ঘুমায়া যাবেন। এই কথা শোনার পরে সিংহ বলে, এত সুন্দর বন্টন কে তোরে শিখালো রে শিয়াল? শিয়াল কয়, একটু আগে যে কল্লা দিয়া গেছে বাঘে, হে আমারে শিখাই দিয়া গেছে, হে আমারে শিখাই দিয়া গেছে যে এরকম ভাবে যদি ভাগ না করি আমারও কল্লা যাবে। আল্লাহ তো আমরারে মাফ করবার উসিলা খুঁজে, আমরা না বুঝি না। আল্লাহ তো ওসিলা খুঁজে, কারণ আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি। আরো জোরে, জানে। জানে যে এটার প্রমাণ কি, যে আল্লাহ একটা নিজের একটা নাম রেখে দিছে, গফুর, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ জানে যে আমার বান্দাগুলা গুনাহ করবে, আমি যদি ক্ষমা না করি এদের আর যাওয়ার কোনো জায়গা
নাই। এই জন্য আল্লাহ তার একটা নাম রাখছে গফুর। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন কোনো শাস্তি দিবেন না। মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহরে স্মরণ করছে, আল্লাহ গো আমি তো গুনাহ করে ফেলছি, আপনি যদি মাফ না করেন আমার তো আর যাওয়ার জায়গা নাই। এইভাবে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়া পানি পড়তেছে আর ওই পানি জমিনে গিয়া পড়ছে। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, আল্লাহর ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ কোনো শাস্তি দিবেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমরারে মাফ করে দেয় আর তো কোনো টেনশন নেই। কারণ কিয়ামতের দিন এইটা এমন এক ভয়াবহ দিন, ওই দিন কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মা, যারা আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, যারা ওসিলা, আল্লাহ তো দেখাইছে, যাদের মাধ্যমে আল্লাহ আপনাকে এই দুনিয়ার মুখ দেখাইছে, যাদের মাধ্যমে আল্লাহ আপনাকে এই ছোট্ট বাচ্চা থেকে বড় বৃদ্ধ বানাইছে, এই মানুষগুলাও কিয়ামতের দিন আপনাকে চিনবে না। আপনি যদি গিয়া বলেন আম্মা, আপনার আম্মা বলবে, আমারে আম্মা ডাকস খেতে, আমি তো বিয়েই বসি না দুনিয়াতে, আমার সন্তান কোত্থেকে আসছে? দুনিয়ার জীবনে দেখা যায় আব্বার কাছে গিয়া যদি বলি, আব্বা আমার তো এত বড় একটা টেনশন, কি কাজে করতাম বুঝতেছি না, আব্বা কেবল ফুটতে চিন্তা করস করে, আমি আসি না নি? জোরে বলেন ঠিক কিনা? মার কাছে যদি গিয়া বলেন, আম্মা আমি তো এমন বড় এক মুসিবতে পড়ছি, কি করতাম, আর কোনো রাস্তা দেখতেছি না, আপনার আম্মা যদি আপনার মাথায় একটা হাত বুলায় দেয়, আপনার মনে হবে দুনিয়ার কোনো টেনশনই নেই। কিন্তু এত মমতাময়ী মা আর পিতা, তারা কিয়ামতের দিন আপনাকে পরিচয়ই দিবে না। এক লোক, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, এক লোক কিয়ামতের দিন হন্য হয়ে ঘুরতেছে যে কে আসো, আমারে একটা আমল দিবা, একটা আমল হইলেই আমি জান্নাতে চলে যাই, একটা আমল দাও। সারা হাসরের মাঠ ঘুরতেছে, তারে কেউ আমল দেয় না। হঠাৎ করে দেখে তার সামনে তার বিবি দাঁড়ায় রয়েছে। হ্যাঁ বিবি, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম গো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হ্যাঁ, দুনিয়ার জীবনে দেখেছি আপনার মতো উত্তম কোন স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। বিবি, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন দিবসে আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছি। যদি তোমার একটা আমল আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই, জাহান্নামবাসী হই না। এই কথা বলার পরে এইবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, যেই জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে নেকি চাইতে আসছেন, ওই জাহান্নাম তো আমি নিজেও দেখে ফেলেছি। আপনাকে যদি আমল দিয়ে দেই গো, আর আমার আমল নামায় যদি কোনো আমল শর্ট পড়ে যায়, আমিও তো জাহান্নামে চলে যাব। আমি কার কাছে যাব, তখন কোথায় যাব? না না, আপনাকে আমল দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওই লোকটা একটু সামনে গিয়ে এমনি তাকায় দেখে তার সন্তান দাঁড়ায় আছে। সন্তান রে, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম? সন্তান ডাক দেয়া বলে, হ্যাঁ আব্বা, দুনিয়াতে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। নিজে ভালোটা পড়েন নাই, আমাদেরকে পড়াইছেন। আপনার মতো ভালো বাবা জিন্দেগিতে দেখি নাই। সন্তান, যদি তাই হয়ে থাকে রে, তোর একটা আমল দিয়া যদি আমাকে সাহায্য করস, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, যে জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে এসেছেন, ওই জাহান্নাম তো আমি নিজের চোখে দেখে ফেলেছি।
যদি আপনাকে আমল দিয়ে সাহায্য করি আর আমার একটা আমল শর্ট পড়ে যায় গো, আমি কার কাছে যাব, কোথায় যাব? আমিও তো তখন জাহান্নামবাসী হয়ে যাব। না না, আপনাকে আমল দিয়া সাহায্য করতে পারবো না। এইভাবে সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও একজন লোক পাওয়া যাবে না যে তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা বান্দি রে, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ যেদিন তুমি আমার আদালতে পাকড়াও হয়ে যাবে, তোমাকে কেউ একটা নেকি দিয়েও সাহায্য করবে না। ওই দিন এত ভয়াবহ, কেউ তোমাকে সাহায্য করবে না। এই জন্যে ওই দিন যদি আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়া দেয়, জাহান্নাম না দেয়, এটাই হবে সবচাইতে বড় সফলতা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে নামাজের কোনো বিকল্প নাই। নামাজ এটা এমন একটা আমল, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। খুঁটি না থাকলে কোনো কিছু থাকে না। আমরা যে এই যে প্যান্ডেল সাজাইছে, যদি খুঁটিগুলা ফালায় দেয়, প্যান্ডেল থাকবো নি? ঘুমে ধরে লাইছিনি আপনাদেরকে? খুঁটি ফালায় দিলে প্যান্ডেল থাকবো? থাকবে না। নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। নামাজ যদি না থাকে তাহলে দ্বীনও আর অরক্ষিত অবস্থায় থাকবে না, দিন শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্যে নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলেন, ও সাহাবীরা, তোমাদের কি ধারণা, যদি কোনো ব্যক্তি তার বাড়ির পাশে একটা পুকুর থাকে আর এই পুকুরে দৈনিক 5 বেলা গোসল করে, তোমাদের কি মনে হয় যে তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনাদের কি ধারণা, ময়লা থাকবে? যদি 5 বার গিয়া গোসল করে তার বাড়ির পাশের পুকুরে, তার শরীরে তো কোনো ময়লার অস্তিত্ব পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কি ধারণা, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না না হুজুর, তার শরীরে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তার জিন্দেগীর আমল নামা থেকে এইভাবে গুনাহ পরিষ্কার করে দেয়, তার আমল নামায় গুনাহের ছিটা ফোঁটাও আর বাকি থাকে না। গুনাহ থাকে না নামাজ পড়লে কেন? আপনি একদিন টেস্ট করে দেখেন যে আমি আজকের থেকে নিয়ত করলাম, আমি 2 দিন, বেশি না 2 দিন, 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়বো না, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। 2 দিন পরীক্ষা করে দেখেন, আপনার আমলই ভালো লাগবে, কোন গুনাহের দিকে আপনার মন যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ফজরের নামাজটা জামাতের সহিত পড়ে আসেন, এরপর জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ করতে গেলে আপনার মনের মধ্যে এই কথাটা বাড়ি দিবে, আরে আমার না জোহরের নামাজ পড়া লাগবে, আমি গুনাহ করি কেমনে? জোহরের নামাজটা যদি জামাতের সাথে পড়েন, আসর আসার আগ পর্যন্ত আপনি চিন্তা করবেন, আমি না আসরটা জামাতের সাথে পড়ব, আমি গুনাহ করি কেমনে? এইভাবে যখন চলতে থাকবে, আপনি দেখবেন যে আপনি জামাত নামাজ পড়ার পরে ব্যবসায় গেছেন, চাকরিতে গেছেন, দেখবেন যে দুর্নীতি করতে মন চায় না, ঘুষ খাইতে গেলে আপনার মনের মধ্যে বাড়ি দেয়, আমি জামাতে নামাজ পড়ি, আমি ঘুষ খাই কেমনে? আমি মসজিদে জামাতে নামাজ পড়ি, আমি সুদ খাই কেমনে? আমি মসজিদে জামাতের সহিত নামাজ পড়ি, আমি মানুষকে ঠকাই কেমনে? আমাদের এলাকায় ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে। ব্যবসায়ীরা যদি এই কথা চিন্তা করে, যারা ব্যবসায়ী, আল্লাহ রসুল কিন্তু ব্যবসায়ীদেরকে পছন্দ করতেন, শুধু পছন্দই করতেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, কোন ব্যবসায়ী যদি সৎ থাকতে পারে, 1 টাকাও হারাম ইনকাম না করে, মানুষকে না ঠকায়, যদি সৎ থাকে, ওই ব্যবসায়ীটা কিয়ামতের দিন নবী আর শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে। কত বড় সুসংবাদ! তাহলে ব্যবসায়ীরা জামাতে নামাজ পড়ার পরে, দোকানটা খোলার পরে, আপনাদের কি ধারণা, তার মনটাতে কি মানুষকে ঠকানোর চিন্তা থাকবে? আরো জোরে। থাকবে না। কেন? তার মনের মধ্যে বাড়ি দিবে যে আরে আমি তো একটু আগে জামাতে নামাজ পড়ে আসছি, আবার একটু পরেই আজান দিবে, আবার মসজিদে যাব, যার সম্পর্ক মসজিদের সাথে, সে আবার দুর্নীতি করে কেমনে? যার সম্পর্ক মসজিদের সঙ্গে, সে আবার মানুষ ঠকায় কেমনে?
এই চিন্তা আপনার মনের মধ্যে চলে আসবে। আর তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমাকে তোমার নেক কাজ আনন্দিত করবে আর তোমার অসৎ কাজ তোমার মনটারে খারাপ করে দিবে। একটা গুনাহ হয়ে গেলে আপনার মনটা খারাপ হয়ে যাবে যে আহারে আমি মসজিদে থাকি, আমি মসজিদে যাই, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। এইভাবে যখন মনের মধ্যে একটা আনজান শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তুমি এই বিশ্বাস তোমার মনের মধ্যে রাখতে পারো যে আল্লাহ আমার নামটা মুমিনের খাতায় তুলে দিয়েছেন। এই জন্য এই বিশ্বাসটা যদি আপনার মনের মধ্যে আনতে হয়, নামাজের কোনো বিকল্প আরো জোরে নাই। যেহেতু আমাদের এই মাহফিলটাও একটা পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত, এই জন্য আপনাদেরকে অন্তত এই দাওয়াতটা দেওয়া দরকার যে আমার যাই হোক না কেন, আমার 5 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে প্রথমে, এরপর হলো জামাতে পড়তে হবে। জামাত ছাড়া নামাজ পড়া যাবে না। এই নিয়ত করেন, জামাত ছাড়া আমি নামাজ পড়বো না, যা পড়বো ইনশাআল্লাহ জামাতের সহিত পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম যে নামাজের গুরুত্ব কতটুকু, যদি আমরা মুসলমানরা এই কথাটা বুঝতে পারতাম যে নামাজের গুরুত্ব কতটুকু, তাহলে আজকে আমাদের সমাজের এই অধপতন হইতো না। আমাদের সমাজের অধপতনের মূল কারণ হলো মুসলমানরা নামাজ ছেড়ে দিছে। মুসলমানরা আল্লাহর হক দেয় না, আর আল্লাহর হক যখন দেয় না তখন বান্দার হকও দেয় না। ও আরেকজন আসছেন, তো সামান্য দোয়া করে আমি শেষ করে দিই। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار يا فاطر السماوات والأرض يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি মুসাফির অবস্থায় হাত তুললাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, তবুও তো আমরা তোমারই গোলাম, তোমারই বান্দা। তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। মেহেরবানি করে গো জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আল্লাহ জানি না আমাদের কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ মা বাবার কথা ভোলা যায় না।
আল্লাহ যে আব্বার বাড়ি দিয়ে আজকে আমি বাড়িওয়ালা, যে আব্বার জমি দিয়ে আমি জমিওয়ালা, যে আব্বার দামে আজকে আমি দামি, সে আব্বা গুরুস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, দুনিয়াতে আসার সময় কত লাথি আমি আমার মার কলিজায় দিয়েছি, ওই জন্মদাত্রী মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন, আল্লাহ নেক হায়াত দান করেন, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের পিছনে যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদকে মুসল্লি দ্বারা আবাদ রাখেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মসজিদের যত জরুরিয়াত আছে সব আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ জানি না কে কে উদ্দেশ্যে হাত বাড়াইছে, আল্লাহ আপনি তো মানুষের মনের খবর জানেন, আপনি তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ মানুষের দিলের খবর আপনি জানেন। আল্লাহ আপনার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ স্বপ্ন যুগে আপনার হাবিবকে একবার দেখায়া দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।